إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقد قال الله تبارك وتعالى في آية أخرى بعد أعوذ بالله من الشيطان الرجيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال النبي صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة رمضان إلى رمضان مكفارة ما بينهن إذا اجتنبت الكبائر رواه مسلم الحمد لله শুরুতেই কৃতজ্ঞতা শুকরিয়া শুকর ও সুজুদ প্রশংসা সেই সত্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ডাকে সাড়া দিয়ে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো ভাষায় তার কৃতজ্ঞতাতে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার খুতবার আলোচনার বিষয় সালাত বা নামাজ। ইসলাম সালাত বা নামাজকে কতটা গুরুত্ব দেয় বা দিয়েছে, সামাজিকভাবে সমাজে আমরা এই সালাতকে কতটা অবহেলা করি বা করছি, এ সম্পর্কে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আলোচনার শুরুতেই ভূমিকাতেই যেই বিষয়গুলো না উল্লেখ করলে নয় তার একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যত ইবাদত ফরজ করেছেন, যত ইবাদতের দায়িত্ব দিয়েছেন, সকল ইবাদত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ফরজ করা হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে এসে জানিয়েছেন, তারপরে আল্লাহ রাসূল এই বিষয়টা উম্মতকে জানিয়েছেন, এভাবে ফরজ করা হয়েছে। কিন্তু এর ব্যতিক্রম হচ্ছে সালাত বা নামাজ। এটা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে ফরজ করেননি, বরং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে স্বয়ং তার কাছে নিয়ে যায় মেরাজ করিয়ে তারপরে এটাকে ফরজ করেছে।
এই বিষয়টার প্রতি যদি লক্ষ্য করা যায় তাহলে বুঝতে পারবেন যে সালাতের গুরুত্বটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতটা, একটা বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় যদি লক্ষ্য করেন, আমরা যে ইবাদতই করি আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতগুলোর একটা ব্যতিক্রম পদ্ধতি রেখেছেন। যেমন আপনি অসুস্থ, আপনার টাকা আছে, হজ করতে পারতেছেন না, আপনি আরেকজনকে দিয়ে হজ করান, আপনার হজ হয়ে যাবে, বদলা হজ যেটাকে বলে। আপনি অসুস্থ, সিয়াম রাখতে পারেন না, রোজা রাখতে পারেন না, ফকির মিসকিনকে খাওয়ান, তারা রোজা রাখবে, আপনার পক্ষ থেকে রোজার দায়িত্বটা আদায় হয়ে যাবে। কিন্তু ব্যতিক্রম হচ্ছে সালাত। আপনি সালাত পড়তে পারেন না, অসুস্থ, কিন্তু আরেকজনকে দিয়ে সালাত পড়াবেন বা নামাজ পড়াবেন, এটা কখনো আদায় হবে না, এটা কখনো আদায় হবে না। কারণ এই সালাতের বদলি আল্লাহ রাব্বুল আলামিন পদ্ধতি, বদলা পদ্ধতি এটা রাখেননি শরীয়তে। শরীয়তে এরকম কোনো বদলা পদ্ধতি নাই। সম্মানিত উপস্থিতি, এই কয়েকটা বিষয় থেকে উপলব্ধি করা যায় যে সালাত ইসলামে কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরেকটা হাদিস, সহিহ বুখারী হাদিস নাম্বার 8, সহিহ মুসলিম হাদিস নাম্বার 16, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাত। ইসলাম নির্ভর করে 5টা জিনিসের উপর। ইসলামের ভিত্তি হচ্ছে 5টা জিনিস। কয়টা? 5টা। তার প্রথমটা হচ্ছে ঈমান আনা, সাক্ষ্য দেওয়া, শাহাদা দেওয়া। এটা এর পরপরই যেই ইবাদতটা, যেই দায়িত্বটা একজন মুসলিমের উপর আসে সেটা হচ্ছে সালাত, সেটা হচ্ছে সালাত, নামাজ। অত্র হাদিস এবং বিবরণ থেকে বোঝা যায় যে ইসলামে সালাত কতটা গুরুত্ব। ইনশাআল্লাহ আলোচনার ধারাবাহিকতায় আমরা আরো জানবো সালাত এতটা গুরুত্ব কেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। সম্মানিত উপস্থিতি, আলোচনার শুরুর অংশে আমরা আলোচনা করতে চাই সালাত কাকে বলে বা সালাত কি। দ্বিতীয় অংশে আলোচনা করব সালাতের গুরুত্ব ইসলামে কেমন। তৃতীয় অংশে আলোচনা করব যারা সালাত পড়ে না তারা কেমন, যারা নামাজ আদায় করে না নিয়মিত ঠিকঠাক মতো তারা কেমন। প্রথম অংশ সালাত কি বা নামাজ কি। সালাত এটা হচ্ছে আরবি শব্দ, এর শাব্দিক অর্থ বা আক্ষরিক অর্থ হচ্ছে দোয়া করা। কি করা? দোয়া করা। সূরা তাওবায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। হে নবী, আপনি তাদের জন্য দোয়া করুন, আপনার এই দোয়াটা তাদের জন্য সাকিনা বা রহমত নিয়ে আসবে। সালাতের পারিভাষিক অর্থ, পারিভাষিক অর্থে সালাত বলা হয় কথা এবং কাজ, এমন কিছু নির্দিষ্ট কথা, এমন কিছু নির্দিষ্ট কাজ এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, যেটার সূচনা, যেটার শুরু হয় আল মুফতাতিহাতু বিত-তাকবীর ওয়াল মুখতাতিমাতু বিত-তাসলিম, যেটার শুরু হয় তাকবীরে তাহরিমের মাধ্যমে এবং যার শেষ হয় সালামের মাধ্যমে। এটা হচ্ছে সালাত বা নামাজ। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় অংশে সালাত কতটা গুরুত্বপূর্ণ ইসলাম, এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা সর্বপ্রথম উল্লেখ করতে চাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয় থেকে বর্ণিত। তারা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আখিরু কালামি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করবে, মারা যাবে এমন অবস্থা, মুমূর্ষ অবস্থা, শেষ দুনিয়ার জীবন, তার শেষ বিদায় নেবে। এই সময় তিনি বলছেন আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। পৃথিবীবাসী, আমার উম্মতেরা শুনে রাখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে সালাত, সেটা হচ্ছে নামাজ। এই নামাজ তোমরা আদায় করো, সালাত তোমরা আদায় করো এবং তোমাদের অধীনস্থ যারা থাকে তাদের প্রতি তোমরা গুরুত্ব দাও, তাদেরকে অবহেলা করিও না। এটা কোন মুহূর্তের কথা? আল্লাহ রাসূলের জীবনের শেষ মুহূর্তে, অন্তিম সময়, মারা যাবেন আল্লাহ রাসূল, মুমূর্ষ অবস্থা, এরকম একটা পরিস্থিতি থেকেও
আল্লাহ রাসূল সালাত সম্পর্কে আপনাকে আমাকে সতর্ক করা থেকে বলেন। সম্মানিত উপস্থিতি, সালাতের গুরুত্ব সম্পর্কে বলতে গেলে বলতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 574, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাযানু ইলা রমাযান মুকাফফারাতুম মা বাইনাহুন্না। আস-সালাওয়াতুল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এবং এক জুমা নামাজ থেকে আরেক জুমা নামাজ, যারা এগুলোকে আদায় করে, ওয়া রমাযানু ইলা রমাযান, এবং এক রমজান থেকে আরেক রমজান, যারা রমজানের সিয়াম আদায় করে, মুকাফফারাতুন, এগুলো হচ্ছে কাফফারা স্বরূপ। আপনি যে অন্যায় কাজ বা গুনার কাজ হয়ে যায়, এটার কাফফারা স্বরূপ এগুলা। ইদা তুনিবাতিল কাবায়ের, যদি বান্দা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার পরে যদি কোনো মানুষ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, জুমার নামাজ আদায় করে, রমাজান টু রমাজানের সিয়াম রাখে, তাহলে এর মাঝখানে যত তার সগীরা গুনাহ হয়ে যায়, ছোটখাটো অন্যায় হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন এগুলো হচ্ছে কাফফারা স্বরূপ, এগুলো অটোমেটিকলি আপনার ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সালাতের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। কিয়ামতের দিন যখন কিয়ামত কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিচার শুরু করবেন, সর্বপ্রথম যেই বিষয়ের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাত, সেটা হচ্ছে সালাত, নামাজ। সিয়াম গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু তারপরও সিয়াম টিকবে না যদি আপনার নামাজ না টেকে। সিয়াম টিকবে না যদি নামাজ না টেকে। হজ অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। সুনান নাসাই কিতাবুল হজ প্রথম হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন হজ করে, আর এই হজটা যদি মাবরুর হজ্জে মাবরুর হয়, কবুল হয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট, তাহলে ওই ব্যক্তি হচ্ছে তার মতো যে এখন মাত্র মায়ের পেট থেকে জন্ম নিয়েছে, প্রসব করেছে মাত্র। মানে যেমন ওই শিশুটার, ছোট বাচ্চাটার কোনো গুনাহ নেই, অন্যায় নেই, ঠিক তদ্রূপ মানুষ যখন হজ করে ফিরে আসে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এমন হয়ে যায় এই ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অনেক মানুষ অনেক টাকা খরচ করে হজ করার পরেও নামাজ পড়ে না, নামাজ পড়ে না। আল্লাহ রাসূল বলেন এই নামাজ আপনার টিকবে না, এই নামাজ টিকবে না যদি সালাত না টিকে। যদি সালাত বা নামাজ ঠিক না হয়, এই হজ আপনার টিকবে না। এই হজ কিছুই করতে পারবে, গুনাহ মাফ করা দূরের কথা। সম্মানিত উপস্থিতি, দান অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। দান করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের রাগ শেষ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ দমন হয়ে যায়। দান হচ্ছে দলিল, সাদাকা হচ্ছে দলিল, এত গুরুত্বপূর্ণ ইবাদত, তারপরেও এটা টিকবে না যদি নামাজ না টেকে। যদি নামাজ না টেকে, আল্লাহ রাসূল বলছেন ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন সালাহাত, যদি তার নামাজের হিসাব ঠিক হয়ে যায়, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তাহলে সে সফলতা অর্জন করবে এবং জাহান্নাম থেকে মুক্তি পাবে। এই হাদিসের ব্যাখ্যায় তুহফাতুল আহওয়াজি আব্দুর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা মানে হচ্ছে যদি কারো নামাজ ঠিক হয়, তার মানে সে নামাজ আদায় করেছে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেছে, তাহলে তার সালাত ঠিক হবে। এক। দুই, সালাত ঠিক হয় মানে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে সালাত আদায় করেছে, তাহলে তার নামাজ টিকবে। অন্যথায় ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, যদি তার সালাত না থেকে ফাসাদাত নষ্ট হয়ে যায়, সালাতের হিসাব ঠিকঠাক হলো না, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিয়ামতের দিন আপনার সালাতের হিসাব ঠিকঠাক হলো না, ফাকাদ খাবা ওয়া খাসিরা, তাহলে সে ধ্বংস হবে এবং জাহান্নামে নিক্ষেপ হবে। সম্মানিত উপস্থিতি, এই অংশের ব্যাখ্যায় তিনি বলছেন ফাকাদ খাবা ওয়া খাসিরা মানে হচ্ছে
যে এখানে দুই কোয়ালিটির মানুষ, দুই শ্রেণীর মানুষ থাকতে পারে। এক, যারা সালাত পড়ে না তাদের হিসাব তো ঠিক হবেই না। দুই, যারা সালাত পড়ে নামাজ আদায় করে কিন্তু নামাজটা বিশুদ্ধ হয় না, তারাও এই কোয়ালিটিতে পড়বে, তাদের সালাতের হিসাবও কি হবে না, ঠিক হবে না। এরাও ধ্বংস এবং এরাও জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউন 107 নম্বর সূরা 4 থেকে 6 নম্বর আয়াতে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজ পড়ার পরে ওই সমস্ত মানুষ ধ্বংস, ওই সমস্ত মানুষ ধ্বংস। ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য, ওই সমস্ত নামাজি ব্যক্তির জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, অলসতা করে, রুকু ঠিকমতো আদায় করে না, রুকু আদায় করলে সিজদা ঠিকমতো আদায় করে না, সিজদা ঠিকমতো আদায় করলে সোজা হয়ে ঠিকমতো দাঁড়ায় না। আল্লাযীনা হুম ইউরাউন, যারা তাদের নামাজকে লোক দেখানোর জন্য আদায় করে, যারা তাদের নামাজকে লোক দেখানোর জন্য আদায় করে। আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে লোক দেখানোর জন্য আসলে মানুষ আসলেই কি নামাজ আদায় করে, এটা কি বাস্তব। উদাহরণ দিলে একটা বুঝতে পারবেন। আমি বলি না যে আপনারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করেন। একটা লোক সপ্তাহের 7 দিনেই মসজিদে আসে না। কয়দিন আসে না? 7 দিনেই মসজিদে সে আসে না, অথচ দিনে 5 বার আজান তার কানে যায়, সে মসজিদে আসে না, সালাত পড়ে না, নামাজ আদায় করে না, কিন্তু জুমার দিন মসজিদে আসে। এরকম লোক নাই সমাজে? কথা বলেন, এরকম লোক সমাজে নাই? অবশ্যই আছে। তাহলে বলেন তো, এই লোকটা জুমার দিন যে সালাত আদায়ের উদ্দেশ্যে আসলো, জুমার নামাজকে সে যে গুরুত্ব দিল, তাহলে এই লোকটা কি জানে না যে ফজরের নামাজটা যেরকম ফরজ ছিল জুমার নামাজটাও এরকম ফরজ? যদি না জানে তাহলে কি তার কানে এই আওয়াজটা যায়নি এখন পর্যন্ত যে 5 ওয়াক্ত নামাজও যেমন ফরজ, জুমার নামাজও এমন ফরজ, জুমার নামাজও এমনই ফরজ। তাহলে জুমার দিন যদি লোকটা আসলো এবং 5 ওয়াক্ত নামাজে সে আসলো না, তাহলে সে জুমার নামাজকে গুরুত্ব দিলে 5 ওয়াক্ত নামাজকে গুরুত্ব দিল না। এটার দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে সে জুমাকে গুরুত্ব দিয়ে মসজিদে আসলো, আরেকটা হচ্ছে যে জুমার দিন সবাই মসজিদে যায়, আমি না গেলে কেমন দেখা যায়। বুঝতে পারেননি কথা? সবাই মসজিদে যায়, আমি না গেলে কেমন দেখা যায়। 1, 2, বাড়িতে আমার সন্তানরা আছে, আমার স্ত্রী আছে, আমার মেয়ে আছে, আমি জুমাতে না গেলে তারা কি বলবে, তাদের সামনে কিভাবে আমি মুখ দেখাবো। তাহলে এই লোকটা কি লোক দেখানোর জন্য জুমার নামাজে আসলো না? কথা বলেন, লোক দেখানোর জন্য জুমার নামাজে আসলো না? তাহলে এই লোকের জন্য সূরা মাউনে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সমস্ত নামাজীরা, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে, এই লোকটার জন্য কি ওয়াইল নামক জাহান্নাম না? কথা না আমি বুঝাতে পারিনি আপনাদেরকে। এই লোকটার জন্য কি ওয়াইল নামক জাহান্নাম না? সম্মানিত উপস্থিতি, জুমার সালাত যেরকম ফরজ, যেরকম গুরুত্ব, ঠিক তদ্রুপ ফজরের নামাজও এমনটাই গুরুত্ব, ঠিক তদ্রুপ জোহরের নামাজ এরকমই গুরুত্ব, আসরটা এরকমই গুরুত্ব, মাগরিব এরকমই গুরুত্ব, এশা একই গুরুত্ব। তাহলে জুমার দিনকে গুরুত্ব দিয়ে যারা 5 ওয়াক্ত নামাজকে নষ্ট করছে, তাদের এই জুমা কোনো কাজে আসবে বলে কোরআন হাদিস বলে না। তাদের এই জুমা দ্বারা কোনো উপকার হবে বলে কোরআন হাদিস বলে না। এই কথা কোরআন হাদিস বলে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 528, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত। সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, তোমাদের কি মন্তব্য, তোমরা কি বলতে চাও যদি কোন লোকের বাড়ির সামনে 5টা নদী থাকে? কয়টা? 5টা নদী থাকে। কি থাকে? নহর, নদী থাকে বা নালা থাকে। এই লোকটা প্রতিদিন 5 বার এই নদীতে গোসল করে, 5 বার এই নদীতে গোসল করে। হাল ইউবকা মিন দারিহি শাইউন, আল্লাহ রাসূল বলেন এই লোকের শরীরে কোনো কি ময়লা থাকার আর অবকাশ থাকে? সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন ফাযালিকা মিসলু আস-সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। ঠিক তদ্রুপ 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত, উদাহরণ হচ্ছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার শরীর থেকে
গোসল করলে যেমন শরীর থেকে ময়লা দূর হয়ে যায়, ঠিক তদ্রুপ 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে তার অন্যায় খারাপ কাজগুলো এভাবেই দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না, শুধু জুমার সালাতে আসে, তাহলে এই লোক, যেটা বোঝা যায় স্বাভাবিকভাবে যে লোক লজ্জায়, মুখ লজ্জায় মানুষকে দেখানোর জন্য লোকে কি বলবে আমি না গেলে, এই কারণেই মসজিদে আসে। নচেত এ ব্যক্তি যদি বুঝতো গুরুত্ব 5 ওয়াক্ত সালাতের কি, তাহলে সে 5 ওয়াক্ততেই মসজিদে আসছে। সম্মানিত উপস্থিতি, সালাতের গুরুত্ব সম্পর্কে বলতেছিলাম। সালাতের নামাজের কোনো বদলা হয় না, কোনো পরিবর্তন হয় না, একজন আরেকজনকে দিয়ে পড়ানো যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অর্শ রোগ আছে, আমি অসুস্থ, তাহলে সালাতের বিষয়ে আমি কি করব, কিভাবে সালাত আদায় করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, সাল্লি কায়মান, দাঁড়িয়ে সালাত আদায় করো। ফাইন লাম তাস্তাতি ফাকাইদান, যদি দাঁড়িয়ে না পারো বসে সালাত আদায় করো। দেখেন আল্লাহ রাসূলের ভাষার ক্যাটাগরি কি রকম, আল্লাহ রাসূলের কথা কি রকম। তিনি তারপরেও এই অসুস্থ সাহাবীকে ছাড় দেননি সালাতের বিষয়ে। তিনি বলছেন সাল্লি কায়মান, দাঁড়িয়ে সালাত আদায় করো। ফাইন লাম তাস্তাতি, দাঁড়াতে না পারলে ফাকাইদান, বসে আদায় করো। বসেও যদি না পারো ফাইন লাম তাস্তাতি ফাআলা জানবি, তাহলে শুয়ে কাত হয়ে সালাত আদায় করো। তারপরে এই সালাতের কোনো ক্ষমা নেই। সালাত আদায় করতে হবে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মুহূর্তে। সম্মানিত উপস্থিতি, যে কোনো অবস্থাতে আপনাকে সালাত আদায় করতে হবে, এই কথাই ইসলাম বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুমিনুনে 1 এবং 2 নম্বর আয়াতে, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মুমিনরা সফলকাম, মুমিনরা সফলতা অর্জন করেছে। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতের বিষয়ে মনোযোগী, যারা তাদের সালাতে, নামাজে মনোযোগী, উদাসীন না, এরা সফলতা অর্জন করেছে। সম্মানিত উপস্থিতি, সালাতের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের গুরুত্ব দিতে গিয়ে সাহাবায়ে কেরামকে জীবনের শেষ বাক্য তিনি বলেছেন, আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। সালাত, এটাকে আঁকড়ে ধরতে হবে, এটাকে কখনো ছাড়া যাবে না, বর্জন করা যাবে না, এভাবেই সালাতকে আদায় করতে হবে। দ্বিতীয় অংশ, সালাত যারা পড়ে না, নামাজ যারা পড়ে না, তারা কেমন ইসলামে? সালাত যারা আদায় করে না, তারা ইসলামে কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা তাহা 132 নম্বর আয়াত, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা। আপনি আপনার পরিবারকে সালাতের আদেশ দেন, ওয়াসতাবির আলাইহা, এবং এর উপর নিজেও অবিচল থাকেন। সম্মানিত উপস্থিতি, আজকে সামাজিক প্রেক্ষাপটে পিতা সন্তানকে সালাতের কথা বলতে পারে না। স্বামী স্ত্রীকে সালাতের কথা বলতে পারে না। নিজের কন্যা সন্তানকে আপনি পিতা হয়ে সালাতের কথা বলতে পারেন না। অথচ আল্লাহ রাসূল বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানরা যখন 7 বছরের হয় তখন তাদেরকে সালাতের আদেশ করো, সালাতের আদেশ করো। এই আদেশটা কতদিন চলবে? ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10, এই আদেশটা চলবে 10 বছর পর্যন্ত। কয় বছর? 7 থেকে 10, 7 থেকে 10 এই আদেশটা চলবে। কি আদেশ? সন্তানকে বলতে হবে, আব্বু সালাত আদায় করো, আম্মু সালাত আদায় করো, আব্বু নামাজ পড়ো। নামাজ পড়তে হয়, নামাজকে শিখতে হয়, শিখাতে হবে সন্তানকে। এভাবে বলতে হবে যে আম্মু সালাত আদায় করো। কত বছর পর্যন্ত? 10, 7 থেকে 10। এবার আল্লাহ রাসূল বলছেন, ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10, যখন তার 10 বছর অতিক্রম করে গেল, 10 বছর হয়ে গেল, তখন তাকে মারতে হবে। কি করতে হবে? কি করতে হবে? পিটাতে হবে। তখন বলতে হবে, খালেদ সালাত আদায় করেছো? যদি না আদায় করেনি, দাঁত একটা ভেঙে দেবো, পিটিয়ে চামড়া উঠিয়ে দেবো যদি সালাত না আদায় করো। যাও সালাত আদায় করে আসো। এভাবে বলতে হবে। কাকে? কে বলবে? এভাবে পিতা বলবে, আব্বা যে আছে সে বলবে। সম্মানিত উপস্থিতি, আপনি যদি বলতে না পারেন, আপনার যদি এই ক্ষমতা না থাকে, এই সক্ষমতা না থাকে, আল্লাহ রাসূল আপনাকে বিবাহ করার জন্য নিষেধ করেছে। সন্তান নেওয়া তো দূরের কথা,
কি করতে নিষেধ করেছেন? বিবাহ করতে নিষেধ করেছেন। আপনার বিবাহ করা বৈধ না, বিবাহ করার জন্য ক্ষমতা লাগে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাতা ফালইয়াতাযাওয়াজ। হে যুবকের দল, মান ইসতাতা'a মিনকুমুল বাতা, তোমাদের যাদের সক্ষমতা আছে, বাত আছে, ক্ষমতা আছে, তারা বিবাহ করো। ক্ষমতা কি? অর্থ উপার্জন করা, এটা একটা ক্ষমতা। শুধু এটা থাকলেই বিবাহ করতে হবে না। সন্তানকে কঠোরভাবে আদেশ দেওয়ার ক্ষমতা যদি আপনার না থাকে, আপনি বিবাহ করেন। স্ত্রীকে শাসন করার আদেশ যদি ক্ষমতা যদি আপনার না থাকে, আপনাকে আল্লাহ রাসূল বিবাহ করতে নিষেধ করেছেন। বাত মানে হচ্ছে সক্ষমতা, ক্ষমতা। একজন বোবা মানুষ, ফকির, পাগল মানুষ, সে অর্থ উপার্জন করতে পারে, পারে না? কথা বলেন, পারে কিনা? কিন্তু সন্তানকে লালন করা, সন্তানকে কঠোর নির্দেশ দেওয়া, এই ক্ষমতা তার ভিতর নাই। স্ত্রীকে নিয়ন্ত্রণ করা, এই ক্ষমতা তার ভিতর নাই। তাহলে আল্লাহ রাসূল বলছেন আপনাকে বিবাহ নিষেধ, আপনার জন্য বিবাহ হারাম, আপনি বিবাহ করবেন না। যদি সন্তানকে এভাবে না বলতে পারেন, খালেদ সালাত আদায় করেছো? না আব্বু করিনি। যাও, পিটিয়ে একটা চামড়া উঠিয়ে দিও, তুই সালাত না আদায়। সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে, সন্তানকে লালন করার জন্য আপনি নিজের জীবনকে, পিতামাতা নিজের রক্তকে পানি করে দেয়, দেয় না? কথা বলেন, দেয় কিনা? কিন্তু এই সন্তানে যদি আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়, তাহলে আপনার খসরত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও শেষ, পরকালও শেষ। দুনিয়াও শেষ, পরকালে শেষ। সম্মানিত উপস্থিতি, এবার আসেন সালাত না পড়লে কেমন অবস্থা হবে। তাহলে আপনি বুঝতে পারবেন সন্তানকে কেন সালাতের জন্য পিটাতে হবে। স্ত্রীকে যদি সালাত না পড়ে, তাকেও পিটাতে হবে। কারণ সে হচ্ছে আপনার অধীনস্থ, সে হচ্ছে আপনার অধীনস্থ। আপনি যদি স্ত্রী সালাত না পড়ে, আপনি যদি তাকে অবকাশ দেন, সুযোগ দেন, তাহলে আপনি হচ্ছেন দায়ুস, আপনি আপনার জন্য জান্নাত হারাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, ইন্নার রাজুলা বাইনা শিরকি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন মানুষ এবং শিরক এবং কুফরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত, নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমাস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। তাদের মাঝে এবং আমাদের মাঝে নির্ণয়কারী, পার্থক্যকারী বিষয় হচ্ছে নামাজ। পার্থক্যকারী বিষয় নামাজ। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি এটা ছেড়ে দিল, আদায় করলো না, নামাজ পড়লো না, সে কুফরি করলো। সে কি করলো? কুফরি করলো। এই হাদিসকে সামনে এনে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি সালাত আদায় করে না, ইমাম আহমদ বিন হাম্বল, হাম্বলি মাযহাবের ইমাম, 164 হিজরিতে জন্ম, 241 হিজরিতে মৃত্যু, আজ থেকে প্রায় 1200 বছর আগে। তিনি বলেছেন যে যে ব্যক্তি সালাত আদায় করলো না, তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাকে কুরবানিতে যেমন গরু জবাই করা হয় না, এভাবে জবাই করতে হবে, তাকে কুরবানি দিতে হবে তাকে। কারণ কি কারণে জবাই দিতে হবে? কারণ যে ব্যক্তি সালাত আদায় করে না, সে কুফরি করলো, সে কাফের। আর যে ব্যক্তি ইসলাম থেকে কুফরিতে গেল, মান বাদদালা দীনহু ফাকদুলুহু, আল্লাহ রাসূল বলেছেন যে দিন পরিবর্তন করলো, ধর্ম পরিবর্তন করলো, তাকে হত্যা করতে হবে। তাকে কি করতে হবে? হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, হানাফি মাযহাবের বিখ্যাত ইমাম, 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে মৃত্যু। তিনি বলছেন যে ব্যক্তি নামাজ আদায় করে না, তাকে জেলখানায় আটকাতে হবে। কোথায়? জেলখানায়। কতদিন? 3 দিন। কতদিন? 3 দিন জেলখানায় আটকে তাকে শাস্তি দিতে হবে, তাকে বুঝাতে হবে যে সালাত পড়তে হবে। আর যদি সে না বোঝে, তাহলে তাকে হত্যা করতে হবে। যদি সালাত বুঝে যায় যে সালাত পড়তে হবে, তাহলে তাকে ছেড়ে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই হাদিসকে সামনে এনে এখন বর্তমান যারা বিদ্বান, বর্তমান যারা পৃথিবীতে গ্রেট মুফতি যাদেরকে বলা হয়, আমাদের বাংলাদেশের মুফতি শব্দে আমি কথা বলছি না, পৃথিবীতে যাদেরকে গ্রেট মুফতি বলা হয়, ইসলামিক স্কলার যাদেরকে বলা হয়, তারা বলছেন যদি স্বামী সালাত আদায় করে, স্ত্রী আদায় না করে, তাহলে তাদের মাঝে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। কি হয়ে যাবে? বিবাহ। কথা মনে বুঝতে পারেননি, কথা মনে আপনার কাছে কঠিন মনে হলো, হতেই পারে, স্বাভাবিক। তারা বলছেন যদি স্বামী সালাত আদায় করে, স্ত্রী আদায় করে না, তাহলে বিবাহ কি হবে? বিচ্ছেদ হবে। কোনো কোর্ট কাছারি লাগবে না, কোনো কাজই লাগবে না, কেউ লাগবে না। স্ত্রী সালাত আদায় করে, স্বামী আদায় করে না, বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। তাহলে আপনি এবার বলেন যে আপনার সন্তান যে সালাত আদায় করে না, আল্লাহ রাসূল কেন তাকে পিটাতে বলল, আপনি কি বুঝতে পেরেছেন?
আপনি মুসলমান, আপনার মুসলমান ঘরে কাফের সন্তান, বুঝতে পারেননি? আপনার স্ত্রীকে কেন সালাতের জন্য পিটাতে হবে এটাকে আপনি বুঝতে পেরেছেন? যদি সালাত সে না আদায় করে আপনার মাঝে বিবাহ বিচ্ছেদ হবে, কারণ আপনি সালাত আদায় করেন, আপনি মুসলিম, আর যে ব্যক্তি সালাত আদায় করে সে হচ্ছে কাফের। তাহলে আপনার স্ত্রী যদি না আদায় করে সে কাফের হলে, তাহলে মুসলিম আর কাফের বিবাহ কি জায়েজ? কথা বলেন, জায়েজ? আমি কিন্তু ফতুয়া নিজের থেকে দিচ্ছি না, এই ফতুয়াগুলো দেওয়া হয়ে গেছে অলরেডি, দিয়ে দিছে সালাত যারা পড়ে না তাদের সম্পর্কে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন সাহাবী বসা, একটা বৈঠকে বসা। তো সালাতের সময় হয়ে গেল, আল্লাহ রাসূল সালাত আদায় করে আসলেন, এসে দেখছেন ওই সাহাবী ওখানেই বসা, সালাত পড়তে যায়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া ফুলান মা মানাআকা আন তুসাল্লি মা'আন নাস, লোকদের সাথে সালাত আদায় করাকে তোমার কিসে বাধা দিল? কি কারণে তুমি মানুষদের সাথে সালাত আদায় করে নিলা? তুমি কি নিজেকে মুসলিম মনে করো না? তুমি কি নিজেকে মুসলিম দাবি করো না? একথা আল্লাহ রাসূল বলছেন। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে সালাত মুসলমান এবং কাফেরের মাঝে পার্থক্যকারী একটা বিষয়। সম্মানিত উপস্থিতি, ঈমান নষ্ট হয়ে যাওয়ার জন্য সালাত না আদায় করলে সে ব্যক্তি কুফরিতে লিপ্ত হলো। এজন্য সালাতের গুরুত্ব সবচেয়ে বেশি। সালাতের গুরুত্ব, যত ইবাদতই করেন না কেন পৃথিবীতে, তার উপরে হচ্ছে সালাত, দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়াতে পারেন না বসে আদায় করেন, বসতে পারেন না শুয়ে আদায় করেন, শুয়েও আদায় করতে পারেন না ইশারা ইঙ্গিতে সালাত আদায় করেন। সম্মানিত উপস্থিতি, উযু করে সালাত আদায় করতে হয় পবিত্র অবস্থায়। উযু করার জন্য পানি নেই, তায়াম্মুম করেন মাটি দিয়ে। তায়াম্মুম করার জন্য মাটিও নেই, তায়াম্মুম ছাড়াই বিনা উযুতে সালাত আদায় করেন। সালাত আপনাকে আদায় করতে হবে যে কোনো অবস্থাতে। পোশাক পরে সালাত আদায় করতে হয়, সতর ঢেকে সালাত আদায় করতে হয়। সতর ঢাকার মতো কাপড় আপনার কাছে নেই, উলঙ্গ অবস্থায় আপনি আছেন, এই অবস্থায় সালাতের সময় এসে যদি কাপড়ের ব্যবস্থা না করতে পারেন, উলঙ্গ অবস্থায় আপনাকে সালাত আদায় করতে হবে, তারপরেও আপনাকে সালাত আদায় করতেই হবে। সম্মানিত উপস্থিতি, জিহাদের ময়দানে আছেন, জিহাদ করতে আছেন, জিহাদরত অবস্থায় শত্রু তাড়া দিচ্ছে, এরকম অবস্থায় যদি সালাতে রক্ত হয়ে যায়, সময় হয়ে যায়, এমন অবস্থাতেও আপনাকে সালাত আদায় করতে হবে। সালাতের বিকল্প কিছু নেই, সালাতের মাফ কিছু নেই, সালাতের পরবর্তীতে কিছু নেই। হ্যাঁ, একটা অবস্থা আছে, সেটা পুরুষের জন্য না, সেটা আপনাদের জন্য না, সেটা হচ্ছে মহিলাদের জন্য। কাদের জন্য? মহিলাদের জন্য। তাদের যখন বিশেষ সময় আসে, হায়েজ এবং নেফাস অবস্থায় আসে, তখন তাদের জন্য সালাত মাফ। তাহলে আপনি পুরুষ হয়ে যদি সালাতকে নিজেকে মাফ মনে করেন, তাহলে আপনি কি মনে করেন নিজেকে? আপনার কি এরকম অবস্থা হয়? এটা তো অসম্ভব হওয়া। তাহলে আপনি যে সালাত আদায় করেন না, কি কারণ, কিসে আপনাকে বাধা দেবে সালাত আদায় করতে? সালাত পর্যন্ত আসতে কি কারণে কিসে আপনাকে বাধা দেবে? সম্মানিত উপস্থিতি, সালাত না পড়লে একজন মানুষ মুসলিম থেকে কাফের হয়ে যায়, এই ফতোয়া অনেক আগেই দেওয়া হয়েছে এবং এই বিষয়ে স্পষ্ট হাদিসে উল্লেখ। সালাত না পড়ার শাস্তি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুদ্দাসসির 41 থেকে 45 নম্বর আয়াত, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, জান্নাতবাসীরা জাহান্নামবাসীদের সাথে কথোপকথন করবে, কথা বলবে, একে অপরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে সাকার নামক জাহান্নামে কিসে নিক্ষেপ করলো? তারা বলবে, প্রথম উত্তর যেটা হবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে সালাত আদায় করতাম না, মুসল্লি ছিলাম না, দুনিয়াতে নামাজ আদায় করতাম না। সম্মানিত উপস্থিতি, সাকর কি? 1 মিনিট আমি আপনাকে বুঝাই। সাকর নামক জাহান্নামটা কি? একই সূরা মুদ্দাসসিরের 26, 27, 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আদরাকা মা সাকর, হে নবী আপনি কি জানেন সাকর কি? লা তুবতি ওয়ালা তাদর, সাকর হচ্ছে এমন একটা শাস্তির জায়গা, এমন একটা জাহান্নাম, লা তুবতি ওয়ালা তাদর, যেই জাহান্নামটা মানুষকে মেরেও ফেলবে না, আবার ছেড়েও দিবে না। শাস্তি এমন ভাবে দিতে থাকবে যে আপনি মারাও যাবেন না, আপনি অবকাশও পাবেন না, ছাড়ও পাবেন না। লাওয়াহাতুল লিল বাশার, মানুষের চামড়াগুলোকে ঝলসে দিবে, চামড়াগুলোকে কি করবে? ঝলসে দিবে। আলাইহা 19 আল্লাহ রাব্বুল আলামিন এই সাকর নামক জাহান্নামে 19 জন ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছেন পাহারা দেওয়ার জন্য।
সম্মানিত উপস্থিতি, সালাত যদি না পড়েন জাহান্নামে যেতে হবে, এই কথাই ঠিক। সালাত যদি আপনি না আদায় করেন, সালাতের গুরুত্ব যদি আপনি না দেন আপনার জীবনে, 5 ওয়াক্ত সালাত, আমি জুমার সালাতের কথা বলছি না, কয় ওয়াক্ত সালাত? দৈনিক 5 ওয়াক্ত সালাত, জুমার সালাতের কথা বলছি না। উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউজিবু রাব্বুকুম, তোমাদের রব আনন্দিত হন, তোমাদের রব আনন্দিত হন, কানা আলা রাহিলাতিহি, ওই এক রাখালের প্রতি, ওই এক রাখালের বিষয়ে তোমাদের রব আনন্দিত হন, ফি রাসি শাজিয়াতি জাবালিন, যেই রাখালটা পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আছে, পাহাড়ের চূড়ায় উঠে ছাগল চড়াচ্ছে, ফি রাসি শাজিয়াতি জাবালিন ইউয়াযিনু, সে আজান দেয়, ওয়া ইউকিমুস সালাত, এবং সালাত আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন যে উনজুরু ইলা আবদি উনজুরু ইলা হাযাল আবদ, আমার এই বান্দার দিকে দেখো, সে ইউয়াযিনু ওয়া ইউকিমুস সালাত, নিজেই আজান দেয়, নিজেই সালাত আদায় করে, একাই নিজেই আজান দেয়, নিজেই কি করে? সালাত আদায় করে। কার ভয়ে? আল্লাহ রাব্বুল বলেন আমি আল্লাহর ভয়ে এই বান্দা, এই রাখাল এভাবে নিজেই আজান দেয়, নিজেই সালাত আদায় করে, গফারতু লাহু ওয়া দাখালতুল জান্নাহ, আমি তাকে ক্ষমা করে দিলাম এবং তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে জান্নাতে যেতে হলে আপনাকে সালাত আদায় করতে হবে। পৃথিবীতে এমন কোনো গুরুত্বপূর্ণ ইবাদত নেই, এমন কোনো জরুরি কাজ আপনার থাকতে পারে না যেটা সালাতের থেকে বেশি, যেটা সালাতের থেকে বেশি। এমন কোনো ইবাদত, এমন কোনো জরুরি কাজ আপনার থাকতে পারে না। এবার আসেন, সালাত আমরা পড়ি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত 29 নম্বর সূরা 45 নম্বর আয়াতে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত, নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে কি রাখবে? বিরত রাখবে, বাঁচিয়ে রাখবে। প্রশ্ন হচ্ছে, সালাত বা নামাজ আমরা অনেকেই পড়ি, তারপরেও অশ্লীল কাজ, অন্যায় কাজ, চুরি কাজ, ডাকাতি কাজ, এগুলো থেকে বিরত থাকতে পারি না। এরকম নাই সমাজে? আছে কিনা? অবশ্যই আছে। অন্যায় কাজ থেকে বেঁচে থাকতে পারি না কেন? কি কারণে পারি না? এই কারণ হিসেবে উল্লেখ করা যায় মূলত 3টা কারণ। কয়টা কারণ? 3টা কারণ। মনোযোগ দিয়ে শোনেন। যারা সালাত আদায় করেন তাদের কথা বলছি, আর যারা সালাত আদায় করেন না, সালাতের বিষয় একটু পরে বলছি। এই বিষয়টা 3টা কারণে মূলত সালাত আদায় করার পরেও আমরা অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারি না, অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারে না। তার মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে, আমরা ঠিক মতো সালাত আদায় করি কিন্তু ঠিকঠাক মতো গুরুত্বের সাথে আদায় করি না, গুরুত্ব দিয়ে আদায় করে না। হয়তো বা অনেকের বয়স হয়ে গেছে, বৃদ্ধ অবস্থায় আদায় করতেছেন, এই এতটুকুই, কিন্তু সালাতের গুরুত্ব যে কতটা এই অনুযায়ী আদায় করি। 1। 2 নম্বর কারণ হচ্ছে, সালাত আদায় করি আমরা, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করতে বলেছেন, সুন্দর করে আস্তে আস্তে ধীরস্থির ভাবে মনোযোগ সহকারে এভাবে আদায় করি। 2। 3 নম্বর কারণ হচ্ছে, হালাল রুজি, হালাল ভক্ষণ করি না, আমরা হারামের সাথে জড়িত। কিসের সাথে জড়িত? হারামের সাথে। আপনি খেয়াল করেন, আপনার জীবনে খেয়াল করেন, দেখেন এই 3টা কাজের যে কোনো একটা আপনার জীবনে আছে, 3টার যে কোনো একটা আপনার জীবনে আছে। তাহলে থাকার পরেও সালাত আপনাকে কিভাবে বিরত করবে? অন্যায় এবং অশ্লীল কাজ থেকে। অন্যায় এবং অশ্লীল কাজ থেকে সালাত আপনাকে কিভাবে বিরত করবে, কিভাবে বিরত রাখবে? সম্মানিত উপস্থিতি, এই জন্য এই 3টা কাজকে অবশ্যই বর্জন করতে হবে। এরপরে দেখবেন সালাত আপনাকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখতেছে। তবে সামাজিক অবস্থা একটু কঠিন। সমাজে যেই মানুষটা অন্যায় কাজ করে, সে যদি সালাত শুরু করে দেয়, নামাজ পড়া আরম্ভ করে, তখন মানুষ তাকে কটু কথা বলে, টিটকারি করে, হাসি ঠাট্টা করে, করে না? কথা বলেন, করে কিনা? যারে তুই সালাত করে কি হবে, তুই তো বিড়ি খাস, বলে কিনা? তোর সালাত করে কি হবে, আরে তুই তো অন্যায় করিস, বলে কিনা? সম্মানিত উপস্থিতি, বিষয় এটা না, সালাতের সাথে বিষয় এটা না। কোন ব্যক্তি যদি এইমাত্র জিনার কাজ করে বের হয়ে আসে, কিসের কাজ বুঝতে পারবেন মনে, জিনার মতো খারাপ কাজ করে এইমাত্র বের হয়ে আসছে, আর সালাতের সময় হয়ে গেছে, তাকেও সালাত করতে হবে, তাকেও সালাত পড়তে হবে। হারাম খেয়ে আসছে, এইমাত্র হারাম কাজ করে আসছে, সালাতের সময় হয়ে গেছে, তাকেও সালাত করতে হবে এইমাত্র। আপনি কি কাজ করে আসছেন সেটা দেখার বিষয় না। মুসলিম হলে সালাত আপনাকে করতে হবে, অবশ্যই করতে হবে, যে কোনো কাজ করে আসেন না কেন। তবে দুঃখের বিষয় হচ্ছে তাদের জন্য যারা টিটকারি করে,
যারা কি করে, টিটকারি করে, তারাও সাকর নামক জাহান্নামে যাবে। সূরা মুদ্দাসসিরের 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মা'আল খায়িদিন। যারা দুনিয়াতে হাসি ঠাট্টা করত, মস্করা করে কিছু বলতো, টিটকারি করত, তাদের সাথে আমরা সঙ্গ দিতাম। কি দিতাম? সঙ্গ দিতাম। তারা টিটকারি করতো, আমরা বলতাম হ্যাঁ ঠিকই তো, এ সালাত পড়ে কি হবে, এ তো বিড়িখোর, এ নামাজ পড়ে কি হবে, এ তো দাঁড়িয়ে রাখে না, এর নামাজ তো কোনো উপকারে আসবে না। এই দায়িত্ব তো আপনাকে দেওয়া হয়নি, এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেননি, তাহলে আপনি কেন আরেকজনকে টিটকারি করলেন? সালাত সে শুরু করেছে, তার জন্য দোয়া করেন যেন সে সালাত কন্টিনিউ করতে পারে, রেগুলার হতে পারে সালাত। সম্মানিত উপস্থিতি, সুতরাং সালাত যারা আদায় করি না, সালাতের বিষয়টা খুব জটিল এবং কঠিন, কিন্তু আরেক দিক থেকে দেখলে খুবই সহজ, খুবই সহজ। কিভাবে? সালাতের বিষয়টা যেমন না আদায় করলে খুব জটিল এবং কঠিন, না আদায় করলে মুসলমান এবং কাফেরের প্রশ্ন চলে আসে, খুব কঠিন এবং জটিল। ঠিক অপরপক্ষে আপনি যদি কোনো মানুষের গীবত করেন, যেটা নিয়ে আমরা 2 সপ্তাহ আগে আলোচনা করেছি, গীবত করেন, তাহলে এই গুনাহ মাফ হবে না যতক্ষণ না তার হাত ধরে তার থেকে ক্ষমা না নেবেন। আপনি যদি মনে করেন এই যে আপনাদের এই বাজারে, হোসেন বাজারে মাছ বিক্রি করেন, প্রতি 100 গ্রামে, প্রতি 1000 গ্রামে আপনি 10 গ্রাম করে কম দেন। কয় গ্রাম করে? 10 গ্রাম করে, বা 100 গ্রাম করে কম দেন 1000 গ্রামে, 1 কেজিতে, তাহলে এই অপরাধের ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন করবেন না। যদি কাবার গিলাফ ধরেও তওবা করেন, তাও কাজ হবে, তাও কাজ হবে না। আবার যদি কোনো মানুষের আপনি সম্পদ আত্মসাৎ করেন, অন্যায় ভাবে নেন, তাহলে এটার ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হবে না। তাহলে এই বিষয়টার তুলনায় সালাতের বিষয়টা সহজ। কেন? সালাত আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত। সালাত কার সাথে সম্পৃক্ত? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত। এখানে বান্দার কোনো হাত নেই। আপনি সালাত আদায় করেন না, এখন আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ আমি তো অপরাধ করেছি, আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে, আমি তো অপরাধী, আমি এতদিন সালাত আদায় করিনি, আল্লাহ আমি তাওবা করতেছি, আমি আজ থেকে সালাত আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনার তাওবা কবুল করবেন এবং ক্ষমা করে দেবেন। সম্মানিত উপস্থিতি, সূরা তাওবাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখেন আমরা বলি না একজন আরেকজনকে যে মুসলমান ভাই, বলি কিনা? সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। নিশ্চয় মুমিনগণ পরস্পর ভাই ভাই। কিন্তু যে মুমিন সালাত আদায় করে না, সে আপনার ভাই হতে পারে কিনা, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন সূরা তাওবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ্দীন। যদি তারা তাওবা করে, যারা সালাত আদায় করে না, তারা যদি তাওবা করে, ওয়া আকামুস সালাত এবং তারপরে সালাত আদায় করে, ওয়া আতুজ যাকাত এবং যাকাত দেয়, ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তাহলে এরা হচ্ছে তোমাদের দ্বীনী ভাই, এরা হচ্ছে তোমাদের, ওই যে বলি না মুসলিম ভাই, এরা হচ্ছে তোমাদের মুসলিম ভাই। তাহলে যারা সালাত আদায় করে না, মুসলমান দাবি করে, এরা ভাই হতে পারে না, এরা ভাই হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এজন্য সালাত আল্লাহ তাআলার সাথে যেহেতু সম্পৃক্ত, সালাতের অপরাধ এর ক্ষমা খুব সহজেই হয়ে যাবে। আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, তাওবা করেন যে এতদিন সালাত আদায় করিনি, আজ থেকে আমি সালাত আদায় করব, নিয়মিত 5 ওয়াক্ত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ক্ষমা করে দিবেন। কিন্তু গীবত, অন্যের সম্পদ আত্মসাৎ করা, এটাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তার তুলনায় সালাত অনেক সহজ। সহজ কিনা? এই বিষয়টার তুলনায় সালাতের ক্ষমা আল্লাহ তাআলার কাছে নেওয়া অনেক সহজ কিনা? অবশ্যই সহজ। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। যারা সালাত আদায় করেন না নিয়মিত, 5 ওয়াক্ত ফজর থেকে এশা পর্যন্ত নিয়মিত সালাত আদায় করতে হবে। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থাতে, যে কোনো স্থানে আপনাকে সালাত আদায় করতে হবে বলে এই কথায় কোরআন এবং হাদিস বলে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যে বিষয়টি বলবো সালাত সম্পর্কে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত সাহাবী যারা ছিলেন, তারা সালাত ছাড়া অন্য কোনো ইবাদত এমন কোনো ছিল না যে ইবাদতটাকে ছেড়ে দেওয়া, না পালন করাকে তারা কুফরি মনে করত। আব্দুল্লাহ ইবনে শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 1203, আব্দুল্লাহ ইবনে শাকিক বলতেছেন, কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমাল তারকুহু কুফর গায়রা সালাত। সাহাবায়ে কেরাম, এত সাহাবীরা, তারা কোন আমলকে ছেড়ে দিলে কুফরি মনে করত না। যে আপনি হজ করেননি তার মানে আপনি কুফরি করলেন, এমনটা মনে করত না। আপনি যাকাত ফরজ হয়েছে, যাকাত দেননি, কুফরি হয়েছে, এরকমটা মনে করত না।
আপনি রমজানের সিয়াম রাখেননি, কুফরি হয়েছে, এরকম মনে করতো না। গায়রাস সালাত, শুধুমাত্র সালাত বা নামাজ ব্যতীত, শুধুমাত্র সালাত বা নামাজ ব্যতীত, এটা ছেড়ে দিলে কুফরি হবে, এটা ছেড়ে দিলেই কুফরি হবে, এ কথাই বিশ্বাস করতো সাহাবায়ে কেরাম। তাহলে যে বিষয়টা আমি একটু আগে উল্লেখ করেছিলাম যে সালাত যারা পড়ে না তারা কুফরি করে, সালাত যারা পড়ে না, ইমাম আহমদ বিন হাম্বলের ফতোয়া অনুযায়ী তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ইমাম আবু হানিফার ফতোয়া অনুযায়ী সালাত যারা আদায় করে না তাদের দুনিয়াতে বিচরণ করার কোনো অধিকার নেই, তাদেরকে জেলখানা আটকে রাখতে হবে 3 দিন, তাদেরকে বুঝাতে হবে যে যদি না বোঝে তাহলে তাদেরকে হত্যা করতে হবে। সম্মানিত উপস্থিতি, বর্তমান যারা গ্রেট মুফতি যাদেরকে বলা হয় সারা বিশ্বের ইসলামিক স্কলার, তারা বলছেন, এখন তারা ফতোয়া দিচ্ছেন, যদি স্বামী সালাত আদায় করে স্ত্রী আদায় করে না তাহলে উভয়ের মাঝে বিবাহ বিচ্ছেদ, উভয়ের মাঝে বিবাহ বিচ্ছেদ। স্ত্রী সালাত আদায় করে স্বামী আদায় করে না, বিবাহ আর টিকবে না, এই কথা তারা বলছে। তাহলে এখন পর্যন্ত আপনি সালাত না আদায় করে, নামাজ না পড়ে কিভাবে দিন কাটাচ্ছেন? জুমার নামাজ আদায় করতে আসছেন, ফজর আদায় করেন। সম্মানিত উপস্থিতি, এ হচ্ছে সালাতের গুরুত্ব এবং তাৎপর্য। সালাত না পড়লে কি অবস্থা হবে আপনার আমার, এটা হচ্ছে অবস্থা। সর্বশেষ যে বিষয়টি আমরা অনেকেই মনে করি যে ফজর আমি পড়িনি, তার মানে আগামীকাল আমার ফজরের সময় মনে পড়তে হবে, কাজা নামাজ। না, এটা ভুল সিদ্ধান্ত, এটা ভুল ফতোয়া, এটা ভুল ফতোয়া। যেই নামাজটা আপনার কাজা হয়েছে, পড়তে পারেননি, ঘুমিয়েছিলেন অথবা মনে নেই, ওই নামাজটা যখনই স্মরণ হবে তখনই পড়তে হবে। ফজরের নামাজ আপনি পড়তে পারেননি, ঘুমিয়েছিলেন, উঠতে পারেননি, সকাল 9টা বাজে ঘুম থেকে উঠেছেন, 9টা বাজে আপনাকে ফজর পড়তে হবে, তখনই আপনার ফজর। 7টা বাজে উঠেছেন, 7টা আপনার ফজর। 11টা বাজে উঠেছেন, 11টায় আপনাকে ফজর পড়তে হবে, ও তখনই পড়তে হবে। এটাকে আগামী দিনের ফজরের জন্য অপেক্ষা করা, এটা কোনো সঠিক ফতোয়া না, সঠিক সিদ্ধান্ত না। সম্মানিত উপস্থিতি, এজন্য যে ওয়াক্তের সালাত যখনই কাজা হয়ে যাবে তখনই আদায় করতে হবে। তবে মনে রাখতে হবে, ইচ্ছাকৃত কাজা করা যাবে না। এটা হচ্ছে উদাসীনতার একটা উদাহরণ, এবং উদাসীনতা করলে কি হবে, ওই যে ফাওয়াইদুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সমস্ত নামাজের জন্য যারা তাদের নামাজ বা সালাতে উদাসীন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতের প্রতি, নামাজের প্রতি, 5 ওয়াক্ত নামাজের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা